সেই জার্সি কিন্তু পুড়ে ফেলতাম আজকে নিয়ত করেছিলাম, এই নেইমারের জন্য স্মৃতি হিসেবে রেখে দিলাম। কারণ নেইমার তো আমার সঙ্গে কোনো খারাপ কিছু করে না, নেইমার তো তার নিজের যোগ্যতায় নিজের কিছু অনেক কিছু করছে, নেইমারকে দোষারোপ করার মতো শক্তি এখানে নাই। তো বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল কিন্তু ব্রাজিলের, এটা আপনারা জানেন। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। অত্যন্ত দুঃখের একটা বিষয়, ব্রাজিল কিন্তু জয়ের মুখ থেকেও কিন্তু পরাজয় হয়ে গেলেন। সত্যি বলতে নরওয়ের সঙ্গে যেরকম একটা সংকেত আসবে, এটা ব্রাজিল সমর্থন যারা রয়েছে তারা কিন্তু কল্পনাও করতে পারে নাই। যারা প্রকৃতপক্ষে ব্রাজিল সমর্থন করেন তারা কিন্তু আসলে ভাবছেন বিষয়টা। তো সত্যি বলতে এই যে একটা ব্যাটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটার জন্য কিন্তু আসলে মানে ব্রাজিল কিন্তু হতাশ হয়ে গেছিল। সেই ব্যক্তির কারণে কিন্তু ব্রাজিলে মানে প্রচুর পরিমাণে একটা ভয়ঙ্কর মানে বার্তা আসছে। তো কথা হচ্ছে ব্রাজিল কিন্তু খেলছে, মোটামুটি মাঠে কিন্তু খেলছে, তারা কিন্তু গোল মিস করেছে, এটা একটা দুঃখের বিষয়। কারণ গোল মিস যেখানে সেখানে কিন্তু ম্যাচ মিস অবশ্যই হবে। আবার নেইমারের কান্না দেখে কিন্তু হৃদয় বিদারক ঘটনা, কারণ তাকে দেখে হাজার হাজার মানুষ কান্না করেছে, বিশেষ করে তারা নেইমারকে ইমোশন মনে করে। সত্যি বলতে এই নেইমারের জন্য কিন্তু অনেকে ব্রাজিল সমর্থন করে। আজকে তবু আমি নেইমারকে নিয়ে কথা কেন বলতেছি, নেইমার পাওয়ার কিন্তু সৌভাগ্য সব দলের হবে না। কারণ একটা নেইমারের মতো মানুষ হওয়া অনেক কঠিন, একটা দলের তারকা হওয়া অনেক কঠিন। ব্রাজিলে হাজার হাজার 10 নম্বর জার্সি আসবে, কিন্তু এই নেইমারের মতো একজন ব্যক্তি, সে যে ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপের মধ্যে একটা মানে যে মানে স্মৃতিটা রেখে গেলেন, এই স্মৃতিটা আসলে ভোলার মতো না। আমার এই গায়ে দেখতে পাই একটা মানে টি শার্ট বা জার্সি বলেন, সেই জার্সি কিন্তু পুড়ে ফেলতাম আজকে নিয়ত করেছিলাম, এই নেইমারের জন্য স্মৃতি হিসেবে রেখে দিলাম। কারণ নেইমার তো আমার সঙ্গে কোনো খারাপ কিছু করে না, নেইমার তো তার নিজের যোগ্যতায় নিজের কিছু অনেক কিছু করছে, নেইমারকে দোষারোপ করার মতো শক্তি এখানে নাই। তো বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল কিন্তু ব্রাজিলের, এটা আপনারা জানেন। বিশ্বকাপের ইতিহাসে কিন্তু সবচেয়ে বেশি গোল করেছে ব্রাজিল, এটা আপনাদের সবারই মানতে হবে। আর্জেন্টিনাও কিন্তু ব্রাজিলের সঙ্গে পারে নাই। ব্রাজিলকে দল দেখে মানুষ এমনি এমনি সাপোর্ট করে না, তাদের খেলা দেখে কিন্তু দল সাপোর্ট করে। বিশ্বকাপে মুখোমুখি হয়ে যাচ্ছে আর্জেন্টিনা মানে ব্রাজিলের। আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে ব্রাজিল এমনকি আর্জেন্টিনা বিশ্বকাপ ম্যাচে খেলুক, আমরা এখানে অনুভব নেই, এখানে ভালো কিছু করি, এটা কিন্তু আমরা সকলেই চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো না, নরওয়ের বিপক্ষে হারবে ব্রাজিল, এটা কিন্তু তান্ত্রিক যারা তারা কিন্তু গবেষণা করেছিলেন। ফুটবল বিশ্বে আছড়ে পড়লো এক ভয়ানক পরিসংখ্যান, নরওয়ের বিপক্ষে আজ পর্যন্ত জয় পায়নি ব্রাজিল। সত্যি আসলে নরওয়ের বিপক্ষে ব্রাজিল কখনো জয় পায় নাই, এটা কিন্তু ইতিহাসে পাতায় লেখা আছে। কারণ ব্রাজিল যত ভালোই খেলুক, তাদের একটা মানে অঘটনা আছে নরওয়ের সঙ্গে, তারা কিন্তু কখনো জয় পাবে না তাদের সঙ্গে, এটা ইভেন প্রমাণ হলো। 2-1 গোলে হারবে ব্রাজিল, দেখেন 2টা গোল খালো ব্রাজিল, মানে 1 গোলে তারা দিয়েছে। এটা কিন্তু একটা জ্যোতিষী বা যেটা কথা হোক, মানে কথা কিন্তু সত্যি রয়েছে। ব্রাজিল সাপোর্টারদের মন খারাপ আজ, আসলে মন খারাপের মতো, কারণ যারা ব্রাজিলটা সমর্থন করেন, যারা ব্রাজিলের পক্ষে থাকেন, খেলা দেখছেন, মন খারাপ হবে। কারণ যারা ব্রাজিল সমর্থন করেন তাদের কাছে খারাপ লাগবে। তবে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের ইতিহাস থেকে বিদায় নিল ব্রাজিল। শুধুমাত্র এই নরওয়ের দলের মতো একজন দলের জন্য কিন্তু আমরা হেরে গেলাম, এটা আমাদের একটা জন্য দুঃখজনক। কারণ এরকম একটা দলের কাছে আমরা পরাজিত হবো আমরা আশ্চর্য করি নাই। যত কিছুই হোক, চেষ্টা তো কোনো কমতি ছিল না। ব্রাজিলও চেয়েছিল যে আমরা জয়যুক্ত হব, আমরা যেন নরওয়েকে বিপক্ষে আমরা যেন জয় নিয়ে আসতে পারি। যত ইতিহাসই থাকুক, কিন্তু জয় তো চেয়েছিল তারা। কিন্তু দুঃখের বিষয়, নেইমারের কিছু দোষ রয়েছে, আবার কোচের সবচেয়ে বেশি দোষ রয়েছে এখানে। কারণ কোচ কিন্তু চাইলে নেইমারকে সবার আগে মাঠে নামাইতে পারতেন। নেইমার কিন্তু 90 মিনিট খেললে এই ম্যাচের মধ্যে ব্রাজিল কখনো হতাশ হইতেন না, ব্রাজিল কিন্তু জয়যুক্ত হইতেন। যেমন ধরেন মেসি যখন ভয়ঙ্কর লেভেলের পর্যায়ে চোখে, তখন কিন্তু আর্জেন্টিনার কোচ আছে, সে কিন্তু মেসিকে মাঠে নামাই দেয়। মেসি খেলুক বা না খেলুক, মেসি মাঠে থাকা মানে একটা অন্যরকম বিষয়। কিন্তু সবচেয়ে বড় একটা ভুল করেছে ব্রাজিলের কোচ, সে কিন্তু চরম লেভেলে ভুল করেছে। আমরা যদি ফুটবল বিষয়ে যদি নাও বুঝি, কোচ সম্পর্কে নাও জানি, তবুও বলতে পারবো যে কোচ 1 নম্বর একটা বেয়াদবি করেছে, একটা ভুল করেছে। এই ভুল কোচের জন্য আজকে ব্রাজিলের এরকম একটা ঘটনা। তো যাই হোক, যারা ভিডিও দেখছেন, কন্টেন্ট দেখছেন, খেলা দেখছেন, খেলা দেখে মজা পেয়েছেন, অনেকেই ট্রোল করতেছেন ব্রাজিলের সমর্থন দিয়ে নিয়ে, ট্রোল করেন, সমস্যা নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে খারাপ লাগতেছে নেইমারের জন্য। নেইমার একজন ব্যক্তি, যে ব্যক্তি বিশ্বকাপে খেললেন, নিজে ইনজুরি হলেন, নিজের শরীরের আঘাত দিলেন, অথচ ব্রাজিলের জন্য তিনি কিছু করতে পারলেন না, শিরোপা দিতে পারলেন, এটা একটা লজ্জার বিষয়, কষ্টের বিষয়। যাই হোক, ভিডিওটা যারা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।